আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়ের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ থেকেই শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুলের দাপট আরও বাড়বে, যার প্রভাবে আজ রাতের মধ্যেই বিভিন্ন জেলায় 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বর্জ্য বৃষ্টি, কালবৈশাখী ঝড় হতে পারে। এ নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। অন্যদিকে সমুদ্র বন্দর অত্যাধিক উত্তাল, যার ফলে টানা 10 দিন ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে। আগামী 10 দিনের মধ্যে নিম্ন অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আজ 29 এপ্রিল 24 থেকে 48 ঘন্টা এবং আগামী 7 দিন কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, কোথায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা শুরুতেই চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভিডিও করছি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের একাধিক জেলায় এই মুহূর্তে বর্জ্য সহ ঝড় চলমান রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে নেপালের দিকে একটা নতুন করে মেঘমালা তৈরি হয়েছে। এই মেঘমালাটি আজ রাতের মধ্যেই বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে আজকে অবস্থান নিতে পারে, মানে সক্রিয় হবে, যার প্রভাবে আজ রাত থেকেই আবারও বিভিন্ন জেলাতে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল, কলকাতা, এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দফায় দফায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, রাজস্থলী, তারপর হচ্ছে বিলাইছড়ি, রাঙামাটি, তারপর হচ্ছে রাংটি, এদিকে হাতিয়া, বরিশাল, খুলনা, এদিকে মংলা, বরগুনা, সাইমনগর, বাসিরহাট, এদিকেও দেখা যাচ্ছে ফেনী, চাঁদপুর, কুমিল্লা, এদিকে খাগড়াছড়ি, এছাড়াও রয়েছে আগরতলা, আমবাসা। এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের এদিকে এবং ময়মনসিংহ বিভাগের এদিকেও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যেই। এদিকে সুনামগঞ্জ, শতকবাজার, সিলেট, ডায়েরি, তারপর হচ্ছে বালাগঞ্জ, বারলেখা, কালুরা, বানিংচং, এদিকে মৌলভীবাজার, এদিকে হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এদিকে কাটিয়াদি, কিশোরগঞ্জ, ইতনা, এদিকে তিরিশাল, কেন্দ্র, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলাতেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকেও লক্ষ্য করা যাচ্ছে শেরপুর, জামালপুর, নকলা, গাইবান্ধা, বাগমারা, তুরা, এই অঞ্চলগুলোর দিয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়াও প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও দেখা যাচ্ছে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, এদিকে নাটোর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাগমারা, এদিকেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে ঝিনাইদহ, মাগুরা, সাইলকুপা, তারপর হচ্ছে এদিকে কালীগঞ্জ, তারপর বালমারি, এদিকেও নড়াইল, যশোর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আমরা রাতের দিকে দেখতে পাবো এবং দুপুরের দিকে দেখা যাচ্ছে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে সিলেট বিভাগের একাধিক জেলা এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টি অব্যাহত থাকবে, যার প্রভাবে কিন্তু নিম্ন অঞ্চলগুলোতে আংশিকভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে বরগুনা, এদিকে মংলা, সাইমনগর, বাসিরহাট, কলকাতা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, যশোর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি বেড়ে গিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও 35 মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পরবর্তী আমরা সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুরা, এদিকে বারলেখা, হালিদাকান্দি, জাকিগঞ্জ, সিলসার এবং এদিকে জয়ন্তীপুর, কন্দম, শতকবাজার, সিলেট, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঝুঁকিতে রয়েছে।
পরবর্তী রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য প্রত্যেকটা অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তবে আবার রাতের দিকে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, বরগুনা, কলকাতা, কৃষ্ণনগর, ঢাকা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থাকলেও দেশের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু অধিক পরিমাণে তীব্র ঝড় বৃষ্টি রয়েছে।